প্রথমেই দেখাই আমার হাতে একটা রয়েছে। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। অনেক দিন ধরে ভাবছিলাম তোমাদের সঙ্গে আমার কিছু গোল্ড জুয়েলারি কালেকশন শেয়ার করব, তো সেই জন্য এখন এই তোমাদেরকে দেখাতে চলে এসেছি। আমি আগে আরও দুবার আমি গোল্ড কালেকশন দেখিয়েছিলাম, তো তখন কিন্তু আমার এত জুয়েলারি ছিল না, দু একটা কিন্তু ধনতেরাস অ্যানিভার্সারি উপলক্ষেও বানিয়েছি, তো সেগুলো সমস্তটাই তোমাদেরকে দেখাবো। আর আমার কিছু বিয়ের কিছু কালেকশনও দেখাবো, যেগুলো আমি সিটি গোল্ডের ব্যবহার করেছিলাম, সেগুলো তোমাদের সমস্তটাই দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই যেটা দেখাবো আমি নতুন এবারে করে বানিয়েছি, তো সেটা হচ্ছে কি আমি অ্যানিভার্সারি উপলক্ষে যেহেতু পাপা আমাকে দিয়েছিল, ভীষণ পছন্দের, আমি একবারও এখনো পর্যন্ত গলায় দিইনি, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। সেটা রয়েছে এত পছন্দের, ভীষণ ট্রেন্ডিং চলছিল এই হারগুলো, তো চলো তোমাদেরকে একটু দেখাই। এই হচ্ছে সেই হারটা। প্রথমেই দেখাই এই সাইডটাতে, দেখো কাজটা দেখলে বুঝতে পারবে, ভীষণ সুন্দর। এই যে ডিজাইনটা দেখছো, এটা ভীষণ ইউনিক, পুরো একদম হালকার উপর দিয়ে রেখেছি। অনেক এখানে ফুল রাখে কিংবা একটু চৌকো শেপ রাখে, আমি একটু লম্বাটে দেখে আমার যেন বেশি ভালো লাগলো। আর মাঝখানেরটা দেখো একদম রয়েছে পদ্ম ফুল, তোমাদেরকে দেখাতে পাচ্ছি। আমি যদিও ব্যাক ক্যামেরাতে আরও একবার তোমাদেরকে দেখিয়ে দেব। তো এই যাচ্ছে, এই ধরনের চকারগুলো এত ভালো লাগে না, মানে। আর এখানে আমাকে ভয়েস ওভার করতে হচ্ছে, তার কারণ পাশেই যেহেতু মন্দিরে কাজ চলছে, আর সেখানে না পাথর কাটার আওয়াজ আসছে, সেই কারণে। তো এই যে চকারটা যেটা বলছিলাম আর কি, এগুলো কিন্তু যে কোনো একটু হ্যান্ডলুম যে শাড়িগুলো হয় সেগুলোর সঙ্গে এক প্লেট করে পরে, তার সঙ্গে কিন্তু এই চকারগুলো খুব ভালো যায়। তো এইগুলো কিন্তু আমার অনেক স্বপ্ন ছিল যে আমি এরকম একটা চকার বানাবো, ফাইনালি চিকুর পাপা আমাকে বানিয়ে দিয়েছে। আর এই চকারগুলো কিন্তু বিভিন্ন কালারের পাওয়া যায়, যে কোনো লাল, নীল, সবুজ অনেক কালারের পাওয়া যায়, কিন্তু আমার যেন এই হোয়াইটটা বেশি পছন্দ। এরকম কিন্তু সেম আমি রেড কালারও দেখেছিলাম, তবে আমার কিন্তু হোয়াইটটা বেশি পছন্দ হয়েছিল। যে কোনো জুয়েলারি এরকম ব্যাক ক্যামেরাতে দেখালে তোমাদের বুঝতে সুবিধা হবে, সেই কারণে প্রত্যেকটা জুয়েলারি কিন্তু আমি ব্যাক ক্যামেরাতে দেখিয়ে দেব। আর এখন মনে হচ্ছে এই জুয়েলারিটা যদি আমার বিয়ের সময় থাকতো, তাহলে রিসেপশনে অন্তত পরতে পারতাম। এরকম চকারগুলো কিন্তু মানে খুবই ভালো লাগে। শ্বশুরমশাই আমাকে যখন প্রথম ওই আশীর্বাদ করেছিল বিয়ের সময় আর কি, তো তখন আমাকে একটা অনেক আগেকার একটা মডেল, কিন্তু একটা সময় ভীষণ সেই মডেলটা জনপ্রিয় ছিল, কিন্তু এখন অতটা একটু ব্যবহার করে না। তো চলো সেটা তোমাদেরকে দেখাই। তো এখানে দেখো, এখানে ক্রিস্টাল যে পাথরগুলো হয় রেড কালার, একদম চেরি যে রেড, সেটার উপর দিয়ে 5টা এরকম লকের সিস্টেম রয়েছে, কিন্তু একটা সময় ভীষণ পরিমাণে চলতো, কিন্তু এখন অতটাও আর চলে না। কিন্তু এটা আমার খুব পছন্দের। ঠিক এরকম জিনিস কিন্তু আমার মায়েরও রয়েছে, কত সুন্দর দেখো, আমার এত ভালো লাগে না। আমি গলায় যে ক্রিস্টাল পাথরটা দিয়ে রয়েছি, এটা হচ্ছে কি আমার শ্বশুরবাড়ির ওখানে একটা পিসি সম্পর্কে হয়, তো তিনি আমাকে বিয়েতে এটা দিয়েছিল। আমি কিন্তু বিয়ের পর মোটামুটি 1-2 মাস এই হারটা খুব মানে পরতাম, কিন্তু যখন থেকে গরম শুরু হয়েছে না, তখন থেকে এটা খুলে দিয়েছি। তো এখন একটুখানি পরলাম, এটাও তোমাদের ব্যাক ক্যামেরাতে আমি দেখিয়ে দেবো। আর তার আগে এই হারটা দেখো, এটাও কিন্তু বেশ সুন্দর লাগছে, আমি তোমাদের আরও একবার দেখিয়ে দিচ্ছি। এইভাবে সেটেও পরলে ভালো লাগবে, কিংবা একটু যদি ঝুলিয়েও পরা যায় সেটাও কিন্তু খারাপ লাগবে না। তো দেখো এই যে টাসেলটা দেখছো, এইটা কিন্তু লাল নয়, তোমরা হয়তো ক্যামেরাতে লাল দেখতে পাচ্ছ, এটা কিন্তু মেন রয়েছে তোমার খয়েরি যে কালারটা হয়, লালচে খয়েরি, সেই কালারটা। আর এদিকে টাসেলটা দেখো, টাসেলটা দেখছো, এই হচ্ছে কি মেন টাসেলটা। এটাও কিন্তু বেশ সুন্দর লাগে গলায় পরলে। দাঁড়াও, এটা একবার তোমাদের খুলে আমি দেখাচ্ছি। এবার তোমাদের বুঝতে সুবিধা হবে। এই শুরু হয়েছে আবার।
আর এই যে টাসেলটা দেখছো, এটা কিন্তু আমি বিয়েতে পেয়েছিলাম, সম্ভবত কোনো মাসি শাশুড়ি দিয়েছিল। আসলে আমার কিন্তু মানে মাসির 7-8টা, মানে চিকুর পাপার 7-8টা মাসি আর কি, আর একটা মাত্র মামা ছিল। এত বড় ফ্যামিলি না, বিয়ের 3 বছর হয়ে গেছে, তাও কিন্তু আমি এখনও পর্যন্ত সম্পর্কে কে কোনটা হয় বা কতজন রয়েছে, তাদের কত ছেলে মেলে, আমি কিন্তু এখনও সেগুলো মনে রাখতে পারি না। অনেকবার বলেছে আমার শাশুড়ি মা, চিকুর পাপাও বলেছে, কিন্তু আমি সেগুলো মনে রাখতেই পারি না। তো যাই হোক, এদিকে এই যে লকেটটা দেখছো, টাসেলটা যেহেতু একদম লালচে খয়েরি, আমার মানে লালচে খয়েরিটা ভালো লাগে, তবে আমার যেন রেড কালারটা বেশি ভালো লাগে। তবে ইচ্ছে আছে এই টাসেলটা চেঞ্জ করে একটা হোয়াইট কালারের টাসেল আমি নিয়ে নেব। পছন্দের মঙ্গলসূত্র, তো এগুলো কিন্তু দেখাই। মঙ্গলসূত্র কিন্তু আর আগের মতন চল নেই, এখন কিন্তু বিভিন্ন স্টাইলিশ যে একদম সিম্পলের উপর দিয়ে মঙ্গলসূত্র উঠেছে। তবে আমার কাছে 3-4 রকমের কিন্তু মঙ্গলসূত্র রয়েছে, যেগুলো এখনও অবধি আমার ভালো লাগে আর আমি গুছিয়েও রেখেছি। প্রত্যেকটা কিন্তু আমি বিয়েতেই পেয়েছি। আর এই যে মঙ্গলসূত্রটা দেখছো, এটা বিয়েতে চিকুর পাপার কোনো একটা বন্ধু গিফট করেছিল। আর এটা কিন্তু সম্পূর্ণটাই রূপোর, আর এটা সোনার জলে ধোয়া। প্রত্যেকটা মঙ্গলসূত্র কিন্তু আমার এরকমই ডিজাইনের রয়েছে, আর এটা কিন্তু আমার ভীষণ পছন্দের। বিয়ের পর তো আমি খুবই পরতাম এই মঙ্গলসূত্রটা। বিয়ের পরে দেখবে মেয়েদের লুকসটা তো চেঞ্জ হয়ে যায়, আর তখন কিন্তু মঙ্গলসূত্র পরলে একটা আলাদাই সৌন্দর্য। তো যাই হোক, আরও একটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এটা কিন্তু আমার শাশুড়ি মার মানে মঙ্গলসূত্রটা উনি আমাকে দিয়েছেন। আসলে মামুনি আমাকে অনেক জিনিসপত্রই দিয়েছে, আমাকে বলে যাতে আমি একটু রেডি হয়ে থাকি, একটু সাজুগুজু করি। বিয়ের পর তো প্রচুর সাজুগুজু করতাম, আর এখন তো সময়ের অভাবে সাজা হয় না। তবে এই জিনিসগুলো কিন্তু বাক্সবন্দি করে রাখা হয়েছে, সেরকম একটা পরা হয় না, অকেশন পারপাস আর কি পরা হয়। কিন্তু যেখানে থাকি আর কি, এখানে তো কাউকে চিনি না, আশপাশে কোনো নেমন্তন্নও আসে না। আর যদিও বা আসে, এত দূরে দূরে হয়ে যায় চিকুর পাপার যা কাজ, তখন কিন্তু আমরা যেতে পারি না। আর এদিকে না একটা তোমাদের শ্রীহরির একটা ব্যাঙ্গেলস দেখাচ্ছিলাম, তো ভাবলাম এই একটা ব্যাঙ্গেলস দেখিয়ে দিই। ভীষণ সুন্দর আর মোটা একটা ব্যাঙ্গেলস, এটা হচ্ছে কি আমি বিয়ের সময় কিনেছিলাম, ওই একটা হাতে মানে পরার জন্য যথেষ্ট, সেটাই তোমাদেরকে একটা শেয়ার করলাম। আজকে ভেবেছিলাম আমার গোল্ড জুয়েলারির পাশে আমার সিটি গোল্ডের যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলোও তোমাদেরকে শেয়ার করব, কিন্তু একা না সমস্ত দিক সামলে উঠতে পারছিলাম না, আর চিকুও কিন্তু এর মধ্যে উঠে পড়েছিল। সেই জন্য যতটুকু পেরেছি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা যদি এই ভিডিওটাতে অনেক ভালোবাসা দাও, তাহলে পরের কোনো একটা ভিডিওতে আমার শ্রীহরির সমস্ত সিটি গোল্ডের জিনিসগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই মঙ্গলসূত্রটাও দেখালাম, আমার শাশুড়ি মা দিয়েছেন। আর গলায় যে চেনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার নয়, এটা চিকুর যখন অন্নপ্রাশনে, এটা কিন্তু আমার বাপের বাড়ি থেকে ওকে দিয়েছিল। অনেকটা বড় তো, সেই কারণে আমি এখন গলায় পরছি। আর লকেটটা তো চিকুর পাপা বানিয়ে দিয়েছে। আর এই মঙ্গলসূত্র কিন্তু তোমাদের তো দেখালাম। আর এটা একটা ছোট্ট টাসেল, এটা কিন্তু সমস্তটাই রয়েছে ক্রিস্টাল পাথরের। আর এটা কিন্তু একদম লাইট ওয়েট, সবসময় কিন্তু বাড়িতে পরার জন্য পারফেক্ট। তবে শীতকালে কিন্তু আমি বেশি পরি, গরমের সময় একদমই পরি না। আর এই যে নেকলেসটা দেখছো, এটা শুধুমাত্র অকেশান পারপাসেই পরা হয়, হয়তো মানে বাড়িতে নিজেদের মধ্যে কোনো অকেশান হলে তখনই পরি। কেননা এখনকার যা দিনকাল খারাপ, সোনা গয়না পরে বাইরে যাওয়া মানে লাইফ রিস্ক হয়ে যায়, সেই জন্য আর কি। আর এটা একটা সোনার চেন, এটা হচ্ছে কি চিকুর পাপাকে আমার বাপের বাড়ি থেকে আর কি দিয়েছিল। আর চিকুর পাপা সোনার জিনিস একদমই পরতে চায় না, শুধুমাত্র ওই জামাই ষষ্ঠী বছরের একটা দিনই সোনার চেন আর আংটিটা পরে থাকে। তো এদিকে আরও একটা চকার রয়েছে, এটা একদম সিম্পলের উপর দিয়ে, খুব লাইট ওয়েট, একদম হালকা ফুলকা, তো মানে খুব একটা অসুবিধাও হয় না। আর এই যে এটা হলো আমার সোনার শাখা, এটা আমি বিয়েতে দিয়েছিল আমার দিদির বাড়ি থেকে, মানে দিদি জামাইবুড়া ওরা আর কি দিয়েছিল। খুব সুন্দর ডিজাইন, আর এই ডিজাইনটা তখন নতুন উঠেছিল, ভীষণ ইউনিক। আসলে এটা আমি যখন কিনতে গেছিলাম তখন তো ভেবেছিলাম একরকম, ভেবে গেছি বানাবো, কিন্তু দোকানে গিয়ে যখন এই নতুন একটা ডিজাইন দেখে আমার তো খুব পছন্দ হয়েছিল। আর দোকানদাররাও বললো এটা একদম মানে ডিজাইনটা লঞ্চ হয়েছে, নিতে পারো, খুব ভালো কিন্তু। তো হ্যাঁ, সত্যি ভালোও লেগেছিলো। আর এর সঙ্গে যে লাল পলাটা দেখছো, এটা হচ্ছে কি আমার মাসিমণি দিয়েছিল, অনেকটাই বড় হয়ে গেছে হাতের থেকে আর কি। তো সেই জন্য খুব একটা পরি না, ওই অকেশানে আর কি টুকটাক পরি। আর ওদিকে প্রচুর আওয়াজ হচ্ছে, সেটাই আর কি তোমাদেরকে দেখালাম। তো এদিকে দেখো শাখা পলাটা একবার তোমাদের ব্যাক ক্যামেরাতে দেখিয়ে দিচ্ছি।
আর কি জানো তো, আমি কিন্তু বিয়েতে 2 জোড়া লাল পলা পেয়েছিলাম আর কি। একটা হচ্ছে কি এরকম চওড়া পাতের দেখছো, আরেকটা রয়েছে সরু। আমি কিন্তু আগে ওই যে সরু যে পাতের পলাটা সবসময় পরে থাকতাম, এখন করে খুলে রেখেছি। আর এখন যেহেতু মোটা শাঁখা ব্যবহার করছি, তো তার সঙ্গে ওই সরু সোনার মানে পলাটা ভালো যাচ্ছিল না বলে সেই কারণে। এবার চলো আমার কিছু নোজপিন তোমাদেরকে শেয়ার করি। আমার না নাকে ছোটোখাটো রকম অনেক রয়েছে, সেগুলো না সমস্তটা কিন্তু আমার কাছে নেই। আমার কাছে যতটুকু এখন রয়েছে সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমেই দেখাই, আমি এখন যে নাকেরটা পরে রয়েছি নাক ফুল, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। খুব ইচ্ছে ছিল বড় একটা নাকের বানাবো। প্রথম যখন এখানটাতে আসি ধানতেরাসে চিকুর পাপার কাছ থেকে এই বড় নাক ফুলটা নিয়েছিলাম। এই রকম বড় নাকের কিন্তু দেখবে যখন 8 পোড়ো করে শাড়ি পরলে কিংবা বিজয়া দশমীতে কিংবা লক্ষ্মী পুজোতে আমি এগুলো পরে থাকি। ভীষণ বড় না, মুখটাও কিন্তু বেশ ভরাট ভরাট লাগে, দেখতেও ভালো লাগে। তো এবার চলো কিছু আংটির কালেকশন তোমাদেরকে দেখাই। বেশি যদিও আংটি নেই, প্রথমেই দেখাই আমার হাতে একটা রয়েছে, এই যে দেখতে পাচ্ছ আমার হাতে একটা রয়েছে, যেটা সবসময় হাতে দিয়ে রাখি। এটা হচ্ছে গিয়ে চিকুর পাপা ওই রিসেপশনের দিনকে দিয়েছিল আর কি। তারপরে আরও একটা দেখাই। আর এদিকে দেখো লাল পলার এই আংটিগুলো কিন্তু প্রচুর উঠেছে, অনেক কালারের পাওয়া যায়, তবে আমার কাছে লালটাই যেন বেস্ট মনে হয়। তো এই আংটিটা আমি বানিয়েছি। আর এই যে বড় আংটিটা দেখছো, এটা আমি বিয়েতে পেয়েছিলাম। এটা আমার মামার বাড়ি থেকে আমার 2 মামা মিলে এই আংটিটা আমাকে দিয়েছিল। এত সুন্দর, তো হাতে যদি একটা আঙুলে এই আংটিটা পরা যায় আর কিন্তু কিছুই লাগে না। আর প্রথমেই যে আংটিটা দেখালাম চিকুর পাপা দিয়েছিল ওই রিসেপশনের দিন, ওটা কিন্তু আমি এখনও পর্যন্ত হাতে সবসময়ের জন্য পরে থাকি, কখনো খুলি না বললেই চলে। ওই একবারই খুলেছিলাম যখন ওই চিকু যখন হয়, যে ওই নার্সিংহোমে যখন ভর্তি হতে যায় তখন তো গয়নাগাটি খুলে দিতে হয়, তখনই খুলেছিলাম। তারপর থেকে কিন্তু অতটা খুলি না। আর এই আংটিগুলো দেখছো, এগুলো চিকুর পাপার ওই বিয়েতে পেয়েছিল। চিকুর পাপার বিয়ের আগে থেকে একটা সোনার আংটি ছিল, আর আরেকটা কিন্তু আমার বাবা দিয়েছে আর কি। এই যে দুলটা দেখছো, এটাও কিন্তু আমি বিয়েতে পেয়েছিলাম। কম বেশি অনেক দুলই পেয়েছি ছোটোখাটো, তবে না এক একটা কিন্তু ভালো নয়, খুব পাতলার উপর দিয়ে সেই টপগুলো, সেগুলো একদমই পরা যায় না। তো সেগুলো না আমি তোমাদেরকে আর দেখালাম না, যেগুলো আমি পরে থাকি। আর এটা দিয়েছে আমার মামা শ্বশুররা। তো এই যে বন্ধুরা, এই ছিল আজকের আমার গোল্ড জুয়েলারি কালেকশন। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কাছে কিন্তু বেশি কিছু হাইফাই জিনিস নেই, তবে যতটুকু ছিল সেইগুলোই তোমাদেরকে শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো টাটা।